আমরা পড়ছিলাম রেডক্স রিয়াকশন। এই যে রেডক্স রিয়াকশন চ্যাপ্টারে আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম যে হোয়াট ইজ অক্সিডেশন অ্যান্ড হোয়াট ইজ রিডাকশন, তাই না? সেক্ষেত্রে আমরা চারটে করে কনসেপ্ট আমরা দুই জায়গাতে দেখেছিলাম। যেখানে ফার্স্ট কনসেপ্ট, আর্লিয়েস্ট কনসেপ্ট যেটা ছিল রেডক্স রিয়াকশন সম্পর্কে, যে যদি কোনো জায়গাতে অক্সিজেন অ্যাডিশন হয় তাহলে সেটা অক্সিডেশন, আর যদি অক্সিজেন রিমুভাল হয় তাহলে সেটা রিডাকশন। পরে সেকেন্ড কনসেপ্ট কী আসলো, যদি হাইড্রোজেন অ্যাডিশন হয় তাহলে সেটা রিডাকশন, আর যদি হাইড্রোজেন রিমুভাল হয় তাহলে সেটা কী হবে, অক্সিডেশন। দেখা গেল বেশ কিছু কম্পাউন্ডের মধ্যে কী হচ্ছে না, না তো অক্সিজেন আছে না তো হাইড্রোজেন আছে, বাট রেডক্স রিয়াকশন কমপ্লিট করছে। তখন নিউ কনসেপ্টে আসলো যে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাডিশন হয় কোনো এলিমেন্ট বা কোনো কম্পাউন্ডের সঙ্গে তাহলে সেটা হবে অক্সিডেশন রিয়াকশন, আর যদি সেটা রিমুভাল হয় তখন সেটা হবে রিডাকশন রিয়াকশন। দেন আমরা ডিসকাস করেছিলাম যে যদি কোনো ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের অ্যাটম যদি কোনো এলিমেন্ট বা কম্পাউন্ডের সঙ্গে অ্যাডিশন হয় তাহলে সেটা হবে রিডাকশন, আর যদি সেটা রিমুভাল হয় তাহলে সেটা হবে অক্সিডেশন। এই ছিল আর্লিয়েস্ট কনসেপ্ট অফ রেডক্স রিয়াকশন। দেন ইলেকট্রনিক থিওরি আসলো। আমরা ইলেকট্রন অ্যাডিশন অথবা ইলেকট্রন রিমুভালের উপর বেস করে আমরা কিন্তু ডেফিনেশন দিলাম। আর সেক্ষেত্রে ডেফিনেশন কী হলো, যদি কোনো এলিমেন্ট বা কোনো কম্পাউন্ড থেকে ইলেকট্রন রিমুভ হয় বা লস অফ ইলেকট্রন হয় তখন সেটাকে আমরা বলবো অক্সিডেশন, আর যদি গেইন অফ ইলেকট্রন হয় বা অ্যাডিশন অফ ইলেকট্রন হয় তখন সেটাকে আমরা বলবো রিডাকশন। এই ছিল ইলেকট্রনিক থিওরি। দেন আমরা অক্সিডেশন নাম্বার ফাইন্ড করা শিখেছি, এবং আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই অক্সিডেশন নাম্বারের উপরে বেস করে কী করে আমরা রিডাকশন বা অক্সিডেশনকে ফাইন্ড আউট করতে পারি সেই বিষয়টা। যেখানে ফার্স্টে আমরা দেখিয়েছি যে কোনো রিয়াকশনে যদি কোনো এলিমেন্টের অ্যাটমের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয় তাহলে সেটাকে আমরা বলবো অক্সিডেশন, আর যদি কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয় তখন সেটাকে আমরা কী বলবো, রিডাকশন। তাহলে কোনো সাবস্ট্যান্স আছে, সেই সাবস্ট্যান্সের মধ্যে একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টে কী হচ্ছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা দু রকমের হতে পারে, আইদার ইনক্রিজ অর ডিক্রিজ। যদি ইনক্রিজ হয় তখন সেটাকে আমরা বলবো অক্সিডেশন, আর যদি ডিক্রিজ হয় তখন সেটাকে আমরা কী বলবো, রিডাকশন। সেটাই কিন্তু এখানে লেখা আছে যে ইনক্রিজ হলে পারে অক্সিডেশন আর ডিক্রিজ হলে পারে রিডাকশন। চলো নিচের যে এক্সাম্পলগুলো আমাদের এখানে লেখা আছে সেই এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি যে কোথায় অক্সিডেশন হচ্ছে আর কোথায় রিডাকশন হচ্ছে, আর কেন আর কীভাবে হচ্ছে, যে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হওয়া বা ডিক্রিজ হওয়া সেটাকে আমরা ডিসকাস করব। ফার্স্ট রিয়াকশন যেটা আমাদের এখানে দেওয়া আছে সেখানে কী হচ্ছে, 2Cu2O অর্থাৎ কিউপ্রাস অক্সাইড এর সঙ্গে কিউপ্রাস সালফাইড রিয়াকশন করছে, এবং রিয়াকশনের মাধ্যমে কী হচ্ছে, একটা কপার সলিড স্টেটে আছে আর তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড ফর্মেশন হচ্ছে। এই রিয়াকশন যদি আমরা ডিসকাস করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কপারের অক্সিডেশন নাম্বার +1 থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের আমরা অক্সিডেশন নাম্বার ফাইন্ড করেছি, তাই না? এবং সেক্ষেত্রে অক্সিডেশন নাম্বার চেঞ্জ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কপার কী হচ্ছে +1 অক্সিডেশন স্টেট থেকে 0 অক্সিডেশন স্টেটে আসছে, আর সেখানে কী হচ্ছে সালফার কিন্তু তার -2 অক্সিডেশন স্টেট থেকে +4 অক্সিডেশন স্টেটে আসছে। তার মানে কি, সালফারের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে আর কপারের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে। ওই জন্য Cu2O থেকে Cu ফর্মেশন, এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন, এবং অন্যটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। কেন আমরা জানি কোনো একটা রেডক্স রিয়াকশনে একটা পার্টের যদি অক্সিডেশন হয় তাহলে অন্য পার্টের অবভিয়াসলি রিডাকশন হতে হবে। ওকে, চলো সেকেন্ড রিয়াকশন আমরা দেখি। সেকেন্ড রিয়াকশন কী বলছে, H2 + O2 রিয়াকশন করে 2H2O ফর্মেশন করছে। এখানে H2 এর অক্সিডেশন স্টেট 0, O2 এর অক্সিডেশন স্টেট 0, বাট H2O-তে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1 এবং অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন 0 অক্সিডেশন স্টেট থেকে +1 অক্সিডেশন স্টেটে গেছে, তার মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে। সো আমরা বলতে পারি এখানে অক্সিডেশন কমপ্লিট হয়েছে। অন্যদিকে যদি আমরা অক্সিজেনের কথা বলি তাহলে অক্সিজেন কী হচ্ছে 0 অক্সিডেশন স্টেট থেকে -2 অক্সিডেশন স্টেটে গেছে, তাহলে এখানে কী হচ্ছে অক্সিডেশন স্টেট ডিক্রিজ হয়েছে, তাহলে ডিক্রিজ হয়েছে মানে সেখানে রিডাকশন হয়েছে। আর সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক জায়গাতে অক্সিডেশন আর এক জায়গাতে রিডাকশন হয়েছে। নেক্সট আমরা যদি ডিসকাস করি তাহলে এখানে CH4 এর সঙ্গে 4Cl2 রিয়াকশন করছে, দিয়ে CCl4 এবং 4HCl ফর্মেশন হয়েছে। যেখানে CH4 এ কার্বনের অক্সিডেশন স্টেট -4 এবং হাইড্রোজেন হচ্ছে +1, এবং Cl2 এর অক্সিডেশন স্টেট Cl এর 0। রিয়াকশনের পর যে প্রোডাক্ট তৈরি হয়েছে CCl4, সেই CCl4 এ কার্বনের অক্সিডেশন স্টেট +4 অ্যান্ড Cl এর অক্সিডেশন স্টেট -1। অন্যদিকে হাইড্রোজেন ক্লোরাইড যেটা আছে HCl, সেই HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে +1 অক্সিডেশন স্টেট অ্যান্ড Cl হচ্ছে -1 অক্সিডেশন স্টেট। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন CH4 থেকে CCl4 ফর্মেশন করেছে, যেখানে -4 অক্সিডেশন স্টেট থেকে +4 অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়েছে।
তাহলে এক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, সো এই রিয়াকশনটা হবে অক্সিডেশন রিয়াকশন। এবং অন্য পার্ট যেটা আছে Cl2 যেটা জিরো অক্সিডেশন স্টেট থেকে HCl ফরমেশনে -1 অক্সিডেশন স্টেটে আছে, তো এটা হবে আমাদের রিডাকশন রিয়াকশন। নাম্বার 4 এক্সাম্পল আমরা যদি দেখি H2 + Cl2, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2HCl ফরমেশন হচ্ছে, যেখানে H2 তে অক্সিডেশন স্টেট হচ্ছে 0 এবং Cl2 তে অক্সিডেশন স্টেট হচ্ছে 0। আফটার রিয়াকশন HCl এ হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1 অ্যান্ড Cl এর অক্সিডেশন স্টেট হচ্ছে -1। তাহলে এখানে হাইড্রোজেন জিরো অক্সিডেশন স্টেট থেকে +1 অক্সিডেশন স্টেটে এসছে, অর্থাৎ কী হচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, দ্যাট মিনস এটা অক্সিডেশন রিয়াকশন। অন্যদিকে Cl2-র গল্প যদি দেখি তাহলে সেখানে জিরো অক্সিডেশন স্টেট থেকে -1 অক্সিডেশন স্টেটে এসছে, অর্থাৎ এখানে রিডাকশন হয়েছে, তাই এই রিয়াকশনকে আমরা কি বলতে পারি, রিডাকশন রিয়াকশন। তাহলে আমরা এখানে দেখলাম অক্সিডেশন নাম্বারের উপর বেস করে কোথায় অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছে, কোথায় অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে, আর সেই ইনক্রিজ এবং ডিক্রিজকে দেখে আমরা অক্সিডেশন এবং রিডাকশনকে ডিটারমাইন করতে পারি। এর আরও একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা এটা বলতে পারি, যদি কোনো রিয়াকশনকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলে এটা রেডক্স রিয়াকশন কি না, তাহলে আমাদের সবথেকে বেস্ট মেথড কি, আমরা অক্সিডেশন নাম্বারের চেঞ্জ ফাইন্ড করব। যদি আমরা দেখি যে কোনো রিয়াকশনের মধ্যে রিয়াক্ট্যান্টের যে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে, তাহলে সেখানে কি হচ্ছে, অবভিয়াসলি রেডক্স রিয়াকশন হচ্ছে এবং সেটা একটা রেডক্স রিয়াকশন হবে। আর যদি সেখানে কোনো রকম অক্সিডেশন নাম্বার চেঞ্জ না হয়, ইনিশিয়ালি যা অক্সিডেশন স্টেট ছিল ফাইনালিও সেই একই অক্সিডেশন স্টেটে প্রেজেন্ট আছে, তখন সেই ধরনের রিয়াকশনগুলোকে কিন্তু আমরা রেডক্স রিয়াকশন বলতে পারি না। তো অনেক ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনও আমাদের এসে থাকে যে ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেডক্স রিয়াকশন অথবা হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেডক্স রিয়াকশন। ওকে, আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো দ্বিতীয় জিনিস আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট অফ রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং এজেন্ট। কাদেরকে আমরা রিডিউসিং এজেন্ট বলবো আর কাদেরকে আমরা অক্সিডাইজিং এজেন্ট বলবো। এর ডেফিনেশন সবথেকে বেস্ট এবং ডেফিনেশন হচ্ছে সেটা হচ্ছে কি, যে কোনো সাবস্ট্যান্স যে আছে সেই সাবস্ট্যান্সটা যদি অন্য কাউকে অক্সিডাইজ করে এবং নিজে রিডিউস হয়, তাহলে অন্যকে যদি অক্সিডাইজ করে এবং নিজে যদি রিডিউস হয়, তখন সেই ধরনের সাবস্ট্যান্সকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট। ওকে, আচ্ছা রিডিউসিং এজেন্ট কাকে বলবো, তাহলে এমন কোনো সাবস্ট্যান্স যে অন্যকে কী করবে, রিডিউস করবে, রিডিউসেস আদার্স অ্যান্ড অক্সিডাইজ ইটসেলফ, এবং নিজেকে নিজে কী করবে, অক্সিডাইজ করবে, তখন সেই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো রিডিউসিং এজেন্ট বা রিডাক্ট্যান্ট। যদি ইলেকট্রন থিওরির উপর বেস করে আমরা ডেফিনেশন দিই, তাহলে ডেফিনেশনে আমরা দেখতে পাবো অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন হলো অক্সিডাইজিং এজেন্ট, মানে কি যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অন্যদিকে যে ইলেকট্রন ডোনেট করে তাকে আমরা কি বলবো, ডোনার অফ ইলেকট্রন, আর সে কী হবে, রিডিউসিং এজেন্ট বা রিডাক্ট্যান্ট। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি কোনো জায়গাতে ইলেকট্রন অ্যাকসেপশন হয় তাহলে তার অক্সিডেশন নাম্বার কী হবে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে। আর যদি কেউ ইলেকট্রন ডোনেট করে তাহলে তার অক্সিডেশন নাম্বার কী হবে, ইনক্রিজ হবে। তাহলে কি বলছে, এমন কোনো রিয়েজেন্ট যে অন্য কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করায় এবং নিজের অক্সিডেশন নাম্বারকে ডিক্রিজ করায়, তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে নিজের অক্সিডেশন নাম্বারকে কী করবে, সে ডিক্রিজ করবে এবং অন্যজনের অক্সিডেশন স্টেটকে সে ইনক্রিজ করবে, তাকে আমরা কি বলবো, অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট। তো অক্সিডেশন নাম্বারের উপরে বেস করে রিডাক্ট্যান্টের ডেফিনেশন কী হবে, যে নিজের অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করে এবং অন্য কারো অক্সিডেশন স্টেটকে সে ডিক্রিজ করে, তখন সেই ধরনের কম্পাউন্ডকে আমরা বলে থাকি রিডিউসিং এজেন্ট বা রিডাক্ট্যান্ট। এটা বোঝা আমাদের জন্য খুব জরুরি যে কোনটা অক্সিডাইজিং এজেন্ট এবং কোনটা রিডিউসিং এজেন্ট। কেন অনেক সময় কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট অর হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট অ্যাক্ট অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করে ফাইন্ড আউট করব, আমরা অক্সিডেশন নাম্বারের উপরে বেস করে ফাইন্ড আউট করব। আমরা কি বললাম, যে কম্পাউন্ড নিজের অক্সিডেশন স্টেটকে ডিক্রিজ করে, নিজের অক্সিডেশন নাম্বারকে ডিক্রিজ করে, সে হচ্ছে অক্সিডেন্ট, আর যে নিজের অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করে সে হচ্ছে রিডাক্ট্যান্ট। ওকে, তাহলে এই ডাটাটা থেকে আমরা কিন্তু কোশ্চেন সলভ করব। যদি কোশ্চেনে কখনো জিজ্ঞেস করে কে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না, তাহলে কে পারবে না, যে তার অক্সিডেশন নাম্বারকে ডিক্রিজ করাতে পারবে না। তার মানে কি এমন কোনো কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্ট তার মিনিমাম অক্সিডেশন স্টেটে আছে, এর থেকে সে তার অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারবে কিন্তু ডিক্রিজ করতে পারবে না। এরকম ধরনের কম্পাউন্ডগুলো জেনারেলি কি হচ্ছে, অক্সিডাইজিং এজেন্ট হয়ে থাকে, হয় না, ঠিক আছে। কেন, অক্সিডেশন নাম্বার কী হচ্ছে, ডিক্রিজ করতে পারছে না, তাহলে সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না।
তাহলে কেউ যদি মিনিমাম অক্সিডেশন স্টেট থাকে সে কিন্তু কখনো অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। ঠিক একই রকমভাবে এমন কোনো কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডের মধ্যে একটা এলিমেন্ট কি আছে, তার অক্সিডেশন স্টেট হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে। তাহলে যদি হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে থাকে তাহলে সে ফার্দার আর কি হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতে পারবে না। যদি সে ফার্দার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতে না পারে তাহলে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। তাহলে যখনই আমাদের কাছে এরকম কোনো কোশ্চেন আসছে আমাদের মাথায় এই পয়েন্টটা নক আউট করা উচিত যে সে তার মিনিমাম অক্সিডেশন স্টেটে আছে না ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে। যদি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে তাহলে সে ফার্দার আর কোনো রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না, সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। বাট যদি সে মিনিমাম অক্সিডাইজিং স্টেটে থাকে তাহলে কী হচ্ছে, সেক্ষেত্রে সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না, সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। আই হোপ অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে আমরা কাকে অক্সিডেন্ট বলবো বা অক্সিডাইজিং এজেন্ট বলবো এবং কাকে রিডিউসিং এজেন্ট বা রিডাক্টেন্ট বলবো, সেটা আমরা ডিসকাস করলাম। সেখানে আমরা মেন সামারি কী শিখলাম? মেন সামারি আমরা এটা শিখেছি যেখানে অক্সিডেশন নাম্বার কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা কম্পাউন্ডের যখন অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে, ডিক্রিজ হচ্ছে মিনস ইলেকট্রন গেইন হচ্ছে। আর ইলেকট্রন যদি গেইন হয় তাহলে যে ইলেকট্রন অ্যাকসেপ্টার তাকে আমরা কী বলে থাকি? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কী হচ্ছে, যেখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট, আর যেখানে কী হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হবে সেটা হচ্ছে রিডাক্ট্যান্ট বা রিডিউসিং এজেন্ট। চলো দেখি এবার এইখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো থেকে কারা কারা অক্সিডেন্ট বা কারা কারা রিডাক্ট্যান্ট। যেখানে আমরা ফার্স্টলি দেখতে পাচ্ছি H2+O2 রিয়াকশন কমপ্লিট করে কি H2O ফর্মেশন করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি H2তে অক্সিডেশন স্টেট কত 0 এবং O2তেও অক্সিডেশন স্টেট 0। বাট H2O যখন ফর্মেশন করেছে তখন হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1 অ্যান্ড অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে -2। তাহলে এক জায়গাতে হাইড্রোজেন 0 থেকে +1 হয়েছে, তার মানে এখানে কি হচ্ছে অক্সিডেশন হয়েছে, তার এখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে। আর আমরা কি বললাম, যখন অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হবে তখন সে কী হবে? রিডাক্ট্যান্ট। তাহলে H2 এখানে রিডাক্ট্যান্ট বা রিডিউসিং এজেন্ট। অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে এখানে 0 থেকে -2 অক্সিডেশন স্টেট, মানে কি হচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে, সো এখানে O2 হচ্ছে অক্সিডেন্ট। ওকে, সেকেন্ডে কি বলেছে? H2O2তে এটা কি হচ্ছে ডিসোসিয়েট হয়ে ডিকম্পোজ হয়ে H2O+O2 ফর্মেশন করেছে। এই যে H2O2 এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। যেহেতু এটা পারঅক্সাইড তাহলে অক্সিজেনের এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে -1, আর H2Oতে আমরা জানি অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2 হয় আর O2তে সেটা 0 হয়। তাহলে এখন -1 অক্সিডেশন স্টেট থেকে যখন সেটা -2 অক্সিডেশন স্টেট যাচ্ছে তখন সেখানে কী হচ্ছে? রিডাকশান হচ্ছে। রিয়াকশানটার নাম কি? রিডাকশান রিয়াকশন। আর এক্ষেত্রে যে H2O2 সে কিন্তু অক্সিজেন তার অক্সিডেশন স্টেটকে ডিক্রিজ করছে। তাহলে যখন অক্সিডেশন স্টেট ডিক্রিজ হয় তখন সেটা কী হচ্ছে? অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। আবার অন্যদিকে H2O2 কী হচ্ছে? ফার্দার কী হচ্ছে? অক্সিডাইজ হচ্ছে, যেখানে কি হচ্ছে অক্সিডেশন রিয়াকশন কমপ্লিট করে তার অক্সিডেশন নাম্বারকে -1 থেকে 0তে ইনক্রিজ করছে। তাহলে এক্ষেত্রে সে কিন্তু একটা রিডাক্ট্যান্ট বা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। মানে এখানে একই কম্পাউন্ড একবার অক্সিডেন্ট হিসেবে একবার রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করছে এবং সেম এলিমেন্ট O2 এই সেম এলিমেন্টারি কিন্তু রিডিউসিং এবং অক্সিডেশন এবং রিডাকশন কমপ্লিট হচ্ছে। তো এই ধরনের রিয়াকশনকে আমরা বলে থাকি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, যেটা একটা স্পেশাল টাইপ অফ রেডক্স রিয়াকশন, যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব, যে টাইপস অফ রিয়াকশনের রেডক্স রিয়াকশনের মধ্যে আমরা এটাকে ডিসকাস করব। ওকে, চলো থার্ডলি আমরা কি পড়তে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি অক্সিডেশন Mg+O2 রিয়াকশন করে 2MgO ফর্মেশন করছে। তাহলে এই যে Mg এখানে অক্সিডেশন স্টেট 0 এবং O2তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট 0। এখানে কি হচ্ছে? MgOতে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্টেট +2 আর অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2। তাহলে Mg এর অক্সিডেশন স্টেট 0 থেকে +2 হয়ে গেছে, অর্থাৎ ইনক্রিজ হয়েছে। তো এক্ষেত্রে এই রিয়াকশনটাকে বলছি অক্সিডেশন রিয়াকশন, এবং Mg যে সে তার অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করছে তাই এটাকে আমরা বলবো রিডাক্ট্যান্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি Mg হচ্ছে রিডাক্ট্যান্ট। বাট অন্যদিকে অক্সিজেন যে আছে O2 সে তার অক্সিডেশন স্টেটকে 0 থেকে -2তে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ডিক্রিজ করছে। তাই এক্ষেত্রে যেহেতু O2 এর অক্সিডেশন স্টেট ডিক্রিজ হচ্ছে তাই এটা আমরা বলবো অক্সিডেন্ট। ওকে, নেক্সট CuSO4 + H2, এখান থেকে H2SO4 + Cu। এই যে রিয়াকশন আছে এখানে কি হচ্ছে? কপার সালফেট, যেটা কিউপ্রিক সালফেট নামেও পরিচিত। এই যে কিউপ্রিক সালফেটে এখানে Cu2+ স্টেটে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট হিসেবে যখন Cu মেটাল রূপে আমরা এক্সট্র্যাক্ট করতে পারছি তখন শুধুমাত্র Cu যে আছে তার কিন্তু অক্সিডেশন স্টেট 0।
অর্থাৎ +2 থেকে অক্সিডেশন স্টেট 0-তে এসছে, অর্থাৎ ডিক্রিজ হয়েছে, তাই এই রিয়াকশানটা হচ্ছে রিডাকশন। বাট যেহেতু এখানে সিইউ তার অক্সিডেশন স্টেটকে ডিক্রিজ করছে, তাই এ হবে অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। অন্যদিকে H2 হাইড্রোজেন গ্যাস, সে কী হচ্ছে H2SO4-এ কনভার্ট হচ্ছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, হাইড্রোজেন তার অক্সিডেশন স্টেট বাড়িয়ে H+-এ কনভার্ট হচ্ছে। তো রিয়াকশানটা হচ্ছে অক্সিডেশন এবং হাইড্রোজেন এখানে রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি, যেটা আমরা 5 নাম্বার এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে কি Zn + CuSO4, এখান থেকে ZnSO4 + Cu ফরমেশন হচ্ছে। এটা খুবই একটা কমন রিয়াকশান, আমরা জানি রেডক্স রিয়াকশানের কথা আসলেই এটা একটা কমন রিয়াকশান। তো যেখানে Zn যেটা আছে সেটা 0 স্টেট থেকে +2 স্টেটে ট্রান্সফার হচ্ছে এবং সেক্ষেত্রে অক্সিডেশন স্টেট বাড়ছে, তাই এটা কি হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশান, আর এখানে জিঙ্ক হচ্ছে রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। অন্যদিকে Cu2+ যে আছে, সেই Cu2+ কিন্তু তার অক্সিডেশন স্টেটকে ডিক্রিজ করছে, তাই রিয়াকশানটা হচ্ছে রিডাকশান রিয়াকশান। বাট Cu2+ যেহেতু 0-তে আসছে, অর্থাৎ অক্সিডেশন স্টেট ডিক্রিজ হচ্ছে, তাই এটা কিন্তু একটা অক্সিডেন্ট হিসেবে কাজ করবে বা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। নেক্সট 6th নাম্বার এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি Cr2O7 2-, যেখানে কি হচ্ছে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +6, তোমরা বার করে দেখে নেবে। নেক্সট হচ্ছে সালফেট SO3 2-, যেখানে সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +4। অন্যদিকে আমাদের এখান থেকে রিয়াকশনের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে Cr3+, ক্রোমিয়াম 3+, এখানে ক্রোমিয়াম 3+-এ অক্সিডেশন স্টেট হচ্ছে +3, অর্থাৎ কি হচ্ছে ক্রোমিয়াম +6 স্টেট থেকে +3 স্টেটে চলে এসছে, অর্থাৎ কি হচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে, তাই এই রিয়াকশানটাকে আমরা বলবো রিডাকশান রিয়াকশান। এবং এখানে ক্রোমিয়াম একটা অক্সিডেন্ট হিসেবে কাজ করছে, যেহেতু এর অক্সিডেশন স্টেট ডিক্রিজ হচ্ছে। অন্যদিকে সালফাইড যে আছে SO3 2-, সালফেটে কনভার্ট হচ্ছে, এখানে তার অক্সিডেশন স্টেট +4 থেকে +6-এ কনভার্ট হচ্ছে। সো এখানে কি হচ্ছে অক্সিডেশন নাম্বার যেহেতু ইনক্রিজ হচ্ছে, তাই এটা একটা অক্সিডেশন রিয়াকশান এবং SO3 2- ও নিচে হচ্ছে একজন রিডাক্ট্যান্ট। আশা করি এতগুলো এক্সাম্পল থেকে এটুকু ক্লিয়ার হয়ে গেছে কে অক্সিডাইজিং এজেন্ট হবে আর কে রিডিউসিং এজেন্ট হবে, আর সেটাকে আমরা কীভাবে ফাইন্ড করব। এবার আসি, আমরা কিছু কোশ্চেন এখানে নিয়েছি, সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করব। যেখানে আমরা কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 1-এ কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইনভলভস ট্রান্সফার অফ 5 ইলেকট্রনস, এখানে কোনটাতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছে কোশ্চেনে কি, যে ট্রান্সফার অফ 5 ইলেকট্রন, কোথায় কি 5টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তাহলে 5টা ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, তার মানে কি হচ্ছে অক্সিডেশন নাম্বার 5 ইনক্রিজ বা ডিক্রিজ হবে, মানে চেঞ্জ কত হবে 5 হবে। তো দেখি নিচের কোনটাতে 5 অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে। আমি সমস্তগুলোর অক্সিডেশন স্টেট এখানে লিখে দিচ্ছি, নিজেরা বার করে দেখবে সেটা তার অক্সিডেশন স্টেট হচ্ছে কিনা। ওকে, চলো দেখি। ফার্স্টে কি হচ্ছে MnO4-, এখানে কি হচ্ছে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +7, এখানে +7 অক্সিডেশন স্টেট থেকে Mn2+-এ আসছে, অর্থাৎ কি হচ্ছে +2 অক্সিডেশন স্টেটে আসছে। তাহলে এখানে কি হচ্ছে চেঞ্জ কত হচ্ছে, অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে 5। সো আমার অ্যান্সার হবে ফার্স্ট অপশন। বাকিগুলো আমার দেখার দরকার নেই, আমি তবুও লিখে দিচ্ছি অক্সিডেশন স্টেট। এখানে CrO4 2- আছে, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +6 এবং এখানে +3, তাহলে কি হচ্ছে চেঞ্জ 3 হবে। এখানে MnO4-2-, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +6, এখান থেকে এটা আসছে +4 অক্সিডেশন স্টেটে, তাহলে চেঞ্জ হচ্ছে 2। Cr2O7 2-, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +6, এখান থেকে চেঞ্জ হচ্ছে +3-তে, অর্থাৎ কী হচ্ছে চেঞ্জ কত 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটাই অপশন আছে যেখানে কি হচ্ছে +7 থেকে +2-তে আসছে, অর্থাৎ কি হচ্ছে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে 5, দ্যাট মিন্স 5 ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে কী বলছে, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড ইন দ্য রিডাকশন অফ 1 নাইট্রেট আয়ন টু হাইড্রোজেন। তাহলে নাম্বার অফ ইলেকট্রন মিন্স আবারও কিন্তু সেম জিনিস, কি অক্সিডেশন নাম্বার কত চেঞ্জ আসছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। কি চেঞ্জ আসছে, নাইট্রেট থেকে হাইড্রোজেন, তাহলে নাইট্রেট হচ্ছে NO3-, এখান থেকে হাইড্রোজেন ফর্মেশন হচ্ছে, মানে N2H4 ফর্মেশন হচ্ছে। যেখানে NO3-, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন হচ্ছে +5, আর যেখানে N2H4 আছে সেখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2। তাহলে চেঞ্জ কি আসছে 5 থেকে -2-তে, দ্যাট মিন্স কি হচ্ছে টোটাল চেঞ্জ হচ্ছে 7। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে আসি। কোশ্চেন নাম্বার 3-তে কী বলছে, ইন দ্য রিয়াকশন, এই যে রিয়াকশনটা আমাদেরকে দেওয়া আছে, এই রিয়াকশানে কী হচ্ছে সেটা আমাদেরকে বার করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রোমিন যে আছে তার অক্সিডেশন স্টেট কত 0, কার্বনেট যে আছে তার অক্সিডেশন স্টেট কত
+4, এখানে হাইড্রোজেন +1 অক্সিডেশন স্টেট, অক্সিজেন -2 অক্সিডেশন স্টেট। এদের কোনো চেঞ্জ আসবে না, এখানে কারোরই কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না ফাইনালি। তবে আমি লিখে দিচ্ছি এখানে ব্রোমিন এক্ষেত্রে ব্রোমাইড রূপে -1 অক্সিডেশন স্টেট, এখানে BrO3-, এখানে কি হচ্ছে ব্রোমিন +5 অক্সিডেশন স্টেট, এখানে হাইড্রোজেন +1 অক্সিডেশন স্টেট, এখানে কার্বন +4 অক্সিডেশন স্টেট এবং অক্সিজেন -2 অক্সিডেশন স্টেট। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার কোথায় চেঞ্জ এসছে? Br 0 থেকে -1-এ কনভার্ট হয়েছে, আরেকবার Br 0 থেকে +5 অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়েছে। তার মানে একই সঙ্গে ব্রোমিন কী হচ্ছে, একবার অক্সিডাইজড হচ্ছে, একবার রিডিউসড হচ্ছে। তাহলে যেহেতু 0 থেকে -1 হয়েছে, তাহলে কী হচ্ছে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে। আর আমি বলেছি যেখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাই না? তাহলে এখানে ব্রোমিন কিন্তু অক্সিডাইজিং এজেন্ট বা নিচে কী হচ্ছে, রিডিউসড হচ্ছে। আর অন্যদিকে Br 0 থেকে +5 অক্সিডেশন স্টেটে সেক্ষেত্রে কী হচ্ছে, ইলেকট্রন রিলিজ করেছে বা লস হয়েছে, তার মানে এখানে কী হচ্ছে, অক্সিডেশন হয়েছে। তার মানে এখানে কী হচ্ছে, ব্রোমিন কিন্তু অক্সিডাইজড হয়েছে। তাহলে ব্রোমিনই কিন্তু একবার অক্সিডাইজড হয়েছে, একবার রিডিউসড হয়েছে। সো আমার এখানে অ্যান্সার হবে লাস্ট অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। যেখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ কী পড়বো, কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যাজ রিডিউসিং এজেন্ট। আমি কি বলেছি, রিডিউসিং এজেন্ট কারা হবে? যারা তার অক্সিডেশন নাম্বারকে কী করতে পারবে, ইনক্রিজ করতে পারবে। তাহলে এমন কোনো এলিমেন্ট যে তার অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করছে, তাহলে সে হবে কি, রিডিউসিং এজেন্ট। তাহলে অক্সিডেশন নাম্বার কারা ইনক্রিজ করতে পারবে না? যারা তাদের অক্সিডেশন স্টেট ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, তারা কিন্তু অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করতে পারবে না, তাই না কি? তাহলে এখানে যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে সেই কম্পাউন্ডগুলোকে আমরা যদি দেখি, এখানে PO4-3-, এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +5। ওকে, এখানে সালফার আছে +6 অক্সিডেশন স্টেটে, এখানে PO3-2-, এখানে ফসফরাস আছে +3 অক্সিডেশন স্টেটে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি NH3, যেখানে কি হচ্ছে, নাইট্রোজেন আছে -3 অক্সিডেশন স্টেটে। তাহলে নাইট্রোজেনের লোয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, তাহলে লোয়েস্ট অক্সিডেশন স্টেটে যদি থাকে সে তার অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারবে। তাহলে এটা কি হচ্ছে, একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। ফসফরাস এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হয় +5, এটা +3 অক্সিডেশন স্টেটে আছে, তার মানে এটাও কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। বাট সালফেটে, এই সালফার ট্রাইঅক্সাইডে সালফারের গল্প যদি দেখি, তাহলে +6 অক্সিডেশন স্টেট এবং ফসফেটে +5 অক্সিডেশন স্টেট, এই দুটোই হচ্ছে কি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে। তার মানে এরা ফার্দার কিন্তু এদের অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারবে না। যেহেতু এদের অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারছে না, তাই এরা দুজন কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। মানে 1 and 2 রিডিউসিং এজেন্ট হবে না, অনলি 3 and 4 রিডিউসিং এজেন্ট হবে। তাহলে কোশ্চেন নাম্বার 4 আমরা ডিসকাস করে ফেলেছি। নাও কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে, হচ্ছে হট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যে আছে, এটা কি হচ্ছে, মডারেটলি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আমরা বলছি হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ডাজ নট শো অক্সিডাইজিং বিহেভিয়ার। নিচের কোন রিয়াকশানে H2SO4 তার অক্সিডাইজিং বিহেভিয়ার শো করছে না? তাহলে আমরা কি দেখব, H2SO4 এর অক্সিডেশন নাম্বার চেঞ্জ আসছে কি আসছে না? তাহলে যেটাতে আসবে না সেখানে সে অক্সিডাইজিং বিহেভিয়ার দেখাচ্ছে না। অক্সিডাইজিং বিহেভিয়ার মিনস কি? অক্সিডাইজিং বিহেভিয়ার মিনস ও অন্যকে অক্সিডাইজ করবে, ও অন্যকে অক্সিডাইজ করবে। তাহলে অন্যকে অক্সিডাইজ করলে সে কী হবে, অক্সিডেন্ট। তাহলে অক্সিডেন্টের নেচার কি? অক্সিডেন্ট কী করে থাকে? যারা জেনারেলি অক্সিডেন্ট হয় তারা তাদের অক্সিডেশন নাম্বারকে ডিক্রিজ করে। তাহলে যেখানে ডিক্রিজ হবে না অক্সিডেশন নাম্বার, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ফাইন্ড আউট করি কোথায় কী আসছে। ফার্স্টে এখানে কপার 0 স্টেটে আছে, এখানে কপার +2 স্টেটে আছে, এখানে সালফার +6 অক্সিডেশন স্টেটে আছে, এখানে সালফার +4 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এখানে ডিক্রিজ হচ্ছে, যেহেতু অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে, তাহলে এটা একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। নেক্সট কী হচ্ছে, এখানে সালফার 0 অক্সিডেশন স্টেট, এখানে সালফার +6 অক্সিডেশন স্টেট, এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার +4 অক্সিডেশন স্টেটে এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফার +6 থেকে +4 অক্সিডেশন স্টেটে এসছে। তাহলে যেহেতু +6 থেকে +4 অক্সিডেশন স্টেট এসছে এবং সেখানে কী হচ্ছে, সালফিউরিক অ্যাসিডই নিচে চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিহেভিয়ার শো করছে।
নেক্সট আমরা দেখতে পাচ্ছি কার্বন প্লাস H2SO4, যেখানে কি হচ্ছে সালফার প্লাস 6 অক্সিডেশন স্টেটে আছে, এবং এদিকে কি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেখানে কি হচ্ছে সালফার প্লাস 4 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু প্লাস 6 থেকে প্লাস 4 অক্সিডেশন স্টেটে আসছে, দ্যাট মিনস তার অক্সিডেশন নাম্বারকে সে ডিক্রিজ করছে, তার মানে এক্ষেত্রেও কিন্তু সে তার অক্সিডাইজিং বিহেভিয়ার শো করছে। বাট লাস্ট অপশানে এখানে H2SO4 প্লাস 6 অক্সিডেশন স্টেট, এখানে CaSO4 ও সালফার প্লাস 6 অক্সিডেশন স্টেট, এখানে কিন্তু তার অক্সিডেশন নাম্বারে কোনো ডিক্রিজ হয়নি। সো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ডি। যদি আমরা কোশ্চেন নাম্বার 6-এর দিকে দেখি, তাহলে কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে? কোশ্চেন নাম্বার 6 বলছে 1 নাম্বার রিয়াকশন H2O2, এখানে -1 অক্সিডেশন স্টেট, O3 হচ্ছে 0 অক্সিডেশন স্টেট। এখানে একবার -2-তে কনভার্ট হয়েছে, একবার 0-তে কনভার্ট হয়েছে। তাহলে কি হচ্ছে, -1 এখানে 0-তে কনভার্ট হচ্ছে, তার মানে কি এখানে ইনক্রিজ হচ্ছে, আর এখানে 0 এখানে -2-তে কনভার্ট হচ্ছে, তাহলে এখানে ডিক্রিজ হচ্ছে। তাহলে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিডাকশন রিয়াকশন। এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের রোল জিজ্ঞেস করেছে, তাহলে এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিডেশন নাম্বার কী হয়েছে, ইনক্রিজ হয়েছে। আর যেখানে আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড মানে যেখানে একটা কোনো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়, তখন সে কী হচ্ছে, একটা রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করে বা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, তাই না কি? এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে রিডিউসিং এজেন্ট যদি হয়, তাহলে এক্ষেত্রে H2O2 হচ্ছে রিডিউসিং এজেন্ট। দ্বিতীয় কেসে এখানে -1 অক্সিডেশন স্টেট, এখানে সিলভার হচ্ছে +1 অক্সিডেশন স্টেট, সিলভার এখানে 0-তে চলে আসছে, মানে সিলভার এখানে কী হয়েছে, রিডিউসড হয়েছে, সিলভার এখানে রিডিউসড হয়েছে। আর এখানে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে 0-তে এসছে, মানে কি হচ্ছে, এখানে -1 থেকে 0, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার এখানেও ইনক্রিজ হয়েছে, তার মানে এখানেও কিন্তু সেটা একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বোথ 1 and 2 দুটো রিয়াকশনেই কিন্তু H2O2 যে আছে সে কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। সো আমাদের 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি পেয়ার অফ কম্পাউন্ডস ক্যান এক্সিস্ট টুগেদার। তাহলে দুটো কম্পাউন্ড আছে যাদেরকে আমরা একসঙ্গে রাখলে তারা রিয়াকশন করবে না। এক্সিস্ট টুগেদার মিনস কি হচ্ছে, তারা রিয়াকশন করবে না নিজেদের মধ্যে। তাহলে নিজেদেরকে যদি রিয়াকশন না করতে হয়, তাহলে একজন অক্সিডাইজিং এবং অন্যজন রিডিউসিং এজেন্ট হলে হবে না। কেন? যদি একজন অক্সিডাইজিং এজেন্ট আর একজন রিডিউসিং এজেন্ট পাশাপাশি থাকে, তাহলে অবভিয়াসলি তারা রিয়াকশন করবে এবং রেডক্স রিয়াকশন কমপ্লিট করবে। তার মানে এই যে কম্পাউন্ডগুলো আছে, আমাকে খুঁজতে হবে কোন পেয়ারটা দুজনেই অক্সিডাইজিং স্টেটে অথবা দুজনেই কী হচ্ছে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তো চলো ফাইন্ড আউট করি কীভাবে এটা আমরা বার করব। আমি কি বলেছি, যদি কোনো কম্পাউন্ড ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট থাকে, তার মানে সে ফার্দার কিন্তু তার অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারছে না। আর যখন সে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতে পারছে না, তার মানে সে কী করবে, ডিক্রিজ করবে। আর যখন কোনো কেউ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে, তাহলে সে কী হচ্ছে, অক্সিডাইজিং এজেন্ট। ঠিক একই রকমভাবে কোনো একটা কম্পাউন্ডে অক্সিডেশন স্টেট যদি মিনিমাম স্টেটে থাকে, মানে এর থেকে সে কী হচ্ছে, আর কমাতে পারবে না, এবার থেকে ইনক্রিজ করতে পারে, তাহলে সে কী হচ্ছে, রিডিউসিং এজেন্ট। তো এখানে আমরা দেখি প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারকে ফাইন্ড করি। FeCl3-তে Fe+3 স্টেটে, Sn+2 স্টেটে, HgCl2-তে +2 স্টেটে মার্কিউরি, আর টিন হচ্ছে এটাও +2 স্টেটে। FeCl2-তে আয়রন হচ্ছে +2 স্টেটে, আর SnCl2 এটাও হচ্ছে +2 স্টেটে। FeCl3-তে আয়রন হচ্ছে +3 স্টেটে, আর Ki-তে আয়োডিন হচ্ছে -1 স্টেটে। ওকে, এবার দেখো ফার্স্ট কম্পাউন্ডে FeCl3 যে আছে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, মানে কি তার অক্সিডেশন নাম্বারকে ডিক্রিজ করতে পারে বাট ইনক্রিজ করতে পারে না। আর যদি ডিক্রিজ করতে পারে, তাহলে সে কি হচ্ছে, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কি এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। দেন SnCl2 নিজের অক্সিডেশন স্টেট +2 স্টেটে আছে, এটা +2 এবং +4 স্টেটে থাকতে পারে। তাহলে +2 থেকে এ কিন্তু ইনক্রিজ করতে পারে। তাহলে ইনক্রিজ যখন করতে পারে, তার মানে কি হচ্ছে, এ কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, আবার এর থেকে ডিক্রিজও করতে পারে, তাহলে এটা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কাজ করতে পারে। বোথ রোল এর আছে। নেক্সট কি হচ্ছে, FeCl2 যে আছে, FeCl2 এটা কি হচ্ছে, +2 স্টেটে আছে, তার মানে মিনিমাম অক্সিডেশন স্টেটে আছে, এর থেকে কিন্তু এই অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করতে পারে, মানে কি রিডিউসিং এজেন্ট শো করতে পারে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, আবার সেই সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কাজ করতে পারে। কেন? +2 থেকে 0-তেও যেতে পারে। সেম গল্প, এখানে রিডিউসিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্ট দুটো হিসেবেই কাজ করতে পারে।
যদি আমরা HgCl2 কথা বলি তাহলে মার্কিউরির অক্সিডেশন স্টেট হয় +1 অ্যান্ড +2 আর 0। তাহলে এখানে +2 স্টেটে আছে, মানে ম্যাক্সিমাম স্টেটে আছে। এর থেকে সে ইনক্রিজ করতে পারবে না, বরং ডিক্রিজ করতে পারবে। যদি ডিক্রিজ করতে পারে সে অনলি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। যদি আমরা SnCl2 কথা বলি তাহলে SnCl2 কিন্তু এখানে কি হচ্ছে, কি করতে পারে, +2 স্টেটে আছে। তাহলে +2 স্টেট থেকে ইনক্রিজ করতে পারে, মানে কি রিডিউসিং এজেন্ট হিসেবেও কাজ করতে পারে, আবার অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কাজ করতে পারে। নেক্সট FeCl3 যে আছে, FeCl3 কি হতে পারে, এর অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে, কিন্তু ইনক্রিজ করতে পারে না। তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট। আর এখানে Ki যে আছে মিনিমাম স্টেটে আছে, তাহলে এ অনলি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা একটা মাত্র জায়গা দেখছি যেখানে কি হচ্ছে, দুজন সেম স্টেটে আছে। যেহেতু দুটো কম্পাউন্ড আছে তাহলে রিয়াকশন করলে অবভিয়াসলি তাদের মধ্যে কেউ জিরো অক্সিডেশন স্টেটে যাবে না। তার মানে কি হচ্ছে, দুজনেই কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। আর যেহেতু দুজনেই রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, কেউ অক্সিডাইজিং স্টেটে যেতে চাইছে না, তো এরা দুজন কিন্তু পরস্পরের সঙ্গে রিয়াকশন করবে না, এরা কিন্তু এক্সিস্ট করবে একসঙ্গে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। এগুলো সবই কিন্তু PYQ। এই যে 2014, এটা 2014 কোশ্চেন, এখানে 2012 কোশ্চেন। কী বলেছে, মিক্সচার অফ পটাশিয়াম ক্লোরেট, অক্সালিক অ্যাসিড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, এদেরকে নিয়ে আমরা কী করছি, হিট করছি। তাহলে আমি রিয়াকশানটাকে লিখি। ফার্স্টে কী হচ্ছে, এখানে KClO3 পটাশিয়াম ক্লোরাইড, এর সঙ্গে অক্সালিক অ্যাসিড COOH অক্সালিক অ্যাসিড, আর তার সঙ্গে কী হচ্ছে, আমরা সালফিউরিক অ্যাসিডকে নিচ্ছি H2SO4। যখন আমি এখানে হিট দেব, হিট দিলে পরে প্রোডাক্ট কী তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে K2SO4, এর সঙ্গে Cl2 তৈরি হবে, H2O ফরমেশন হবে, আর সঙ্গে CO2 ফরমেশন হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত আছে, এখানে +7 অক্সিডেশন স্টেট। এখানে কার্বন কোন অক্সিডেশন স্টেটে আছে, যেখানে কার্বন হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে আছে। এখান থেকে Cl কনভার্ট হচ্ছে 0 অক্সিডেশন স্টেটে, আর যেখানে কার্বন কনভার্ট হচ্ছে +4 অক্সিডেশন স্টেটে। তাহলে এখানে Cl এর কিন্তু চেঞ্জ হচ্ছে কত, 7, আর কার্বনের চেঞ্জ হচ্ছে +4, বাকিদের কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে Cl ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার চেঞ্জ করেছে। তাই এখানে বলছে কোনটা ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার চেঞ্জ করছে সেটা ফাইন্ড আউট করার জন্য। তো এটা আমরা অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের এখানে বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু গিভেন রিয়াকশন। এই রিয়াকশনের বেসিসে আমাদেরকে বলতে হবে কোনখানে ফসফরাস রিডাকশন কমপ্লিট করছে, কোনখানে অক্সিডেশন কমপ্লিট করছে, কোনখানে বোথ করছে নাকি কোনোটাই করছে না। তাহলে P4 এখানে 0 অক্সিডেশন স্টেটে আছে, আর এখানে ফসফরাস কিন্তু -3 অক্সিডেশন স্টেটে আছে। কেন, হাইড্রোজেন আমরা জানি নন মেটালের সঙ্গে +1 অক্সিডেশন স্টেট দেখাই। তাহলে হাইড্রোজেন যদি +1 দেখায় তাহলে অবভিয়াসলি ফসফরাসকে নেগেটিভ দেখাতে হবে। অন্যদিকে H2PO2- যেখানে আছে, এই H2PO2- এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে এখানে ফসফরাস কিন্তু একবার 0 থেকে +1 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, আর একবার কিন্তু 0 থেকে -3 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। তাহলে যেখানে 0 থেকে -3 সেখানে কী হয়েছে, সেখানে রিডাকশন কমপ্লিট হয়েছে, আর যেখানে 0 থেকে +1 গেছে সেখানে কী হচ্ছে, অক্সিডেশন কমপ্লিট হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফসফরাস বোথ রিডাকশন এবং অক্সিডেশন দুটোই কমপ্লিট করছে। সো অ্যান্সার হবে থার্ড অপশন, ফসফরাস ইজ আন্ডারগোয়িং অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশন। কোশ্চেন নাম্বার ছিল 8, তাই না, 9, এটা 9 নাম্বার কোশ্চেন ছিল। এবার কোশ্চেন নাম্বার 10, সেখানে কোশ্চেন নাম্বার 10-এ আমরা দেখতে পাচ্ছি বলছে হুইচ অফ দ্য অক্সাইড হুইচ ক্যান নট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, নিচের কোনটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে না। আমি আবার একবার রিমাইন্ড করিয়ে নিই, রিডিউসিং এজেন্ট কারা হবে, যারা নিজেদের অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করতে পারবে, তাহলে কারা পারবে না, যারা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে প্রেজেন্ট আছে, তারাই কিন্তু তাদের অক্সিডেশন নাম্বারকে ফার্দার ইনক্রিজ করতে পারবে না। যদি এখানে আমরা দেখি, এইখানে অপশানটা এটা CO2 হবে, যেখানে কার্বন +2 এবং +4 অক্সিডেশন স্টেটে থাকতে পারে। তাহলে কার্বনের কিন্তু ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +4। তাহলে যেহেতু এর থেকে কার্বন আর ফার্দার অক্সিডেশন স্টেটকে ইনক্রিজ করতে পারবে না, তাই অ্যান্সার হবে CO2। বাকিদের ক্ষেত্রে দেখি, এটা কত, +4, এখানে কত, +4, এখানে কত, +4। আমরা জানি নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেট শো করতে পারে, সালফার +6 শো করে, ক্লোরিন +7 শো করে।
তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে +4 স্টেটে কার্বন ডাইঅক্সাইড ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, এর থেকে ফার্দার সে তার অক্সিডেশন নাম্বারকে ইনক্রিজ করতে পারবে না, অর্থাৎ রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। লাস্ট কোশ্চেন নাম্বার 11। এখানে কোশ্চেন নাম্বার 11-এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সার্ভিং অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে এটা আমরা কী করে ফাইন্ড করব না, আগে ফার্স্টে আমরা দেখি অক্সিডেশন নাম্বারে কী কী চেঞ্জ আসছে। এখানে ক্রোমিয়াম আছে +7 স্টেটে, নিকেল আছে 0 স্টেটে, এখানে ক্রোমিয়াম আছে +3 স্টেটে, এখানে নিকেল আছে +2 স্টেটে। তাহলে এখানে +7 থেকে +3-তে কনভার্ট হয়েছে, যেখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে। তাহলে অক্সিডেশন নাম্বার যে ডিক্রিজ হয় সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর যেখানে কী হচ্ছে নিকেলের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, তার মানে এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে কোশ্চেনে চেয়েছে কোনটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, সো অ্যান্সার হবে Ni, নিকেল। ওকে, কোশ্চেন নাম্বার 11 আমরা কমপ্লিট করে ফেলেছি। তাহলে এই পর্যন্ত আমরা 11টা কোশ্চেনকে সলভ করলাম, যেগুলো কিন্তু এই পার্ট থেকে ইম্পর্টেন্ট এবং এই ধরনেরই কোশ্চেন কিন্তু জেনারেলি এসে থাকে এক্সামে। সো বি প্রিপেয়ার্ড বেস্ট। আজকে আমাদের এই পর্যন্তই থাকছে। নেক্সট ডেতে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে টাইপস অফ অক্সিডেশন, এই রেডক্স রিয়াকশন। তো সেই লেকচারে আমরা পরবর্তী বিষয়গুলো ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।